নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আমার সবচেয়ে প্রিয় মিষ্টি লাল মিষ্টি। বাড়িতেই এত সহজে এটা বানানো যায়, চলুন দেখে নিই। তার জন্য আমার এখানে লাগছে 1 কেজি দুধের আমি ছানা ফাটিয়ে নিয়েছি। এটাকে এবার আমি ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি এবার 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। হাতের এই পার্টটা দিয়ে ভালো করে চেপে চেপে এটা মেখে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এবার আমি একটা পাত্রে 1/2 কাপ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে দেব। যেরকম লুচির আমরা ময়াম দিয়ে নিই, সেরকমই একটা ময়াম নিতে হবে, ঘিটা যাতে ময়দার মধ্যে ভালো করে মিশে যায়। এবার এই মিক্সচারটা আমি ছানাটার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। যদি একটু শক্ত মনে হয়, এবার আমি এর মধ্যে সেই জন্য একটু করে দুধ মিক্স করছি। এটা একদম রুম টেম্পারেচারেরই দুধ। এটাকে ভালো করে আবার দিয়ে আমি একটা নরম করে ডো বানিয়ে নিচ্ছি। এটাকে আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার অন্য পাত্রে আমি 2 কাপ মতো চিনি আর 3 কাপ জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 4টা ছোট এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এবার আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে আর 2 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব গাঢ় এটা হবে না, রসটা একদম পাতলা রস হবে। এবার আমি এটাকে ঢাকনাটা খুলে দিলাম। খুলে আরেকটু ভালো করে মাখিয়ে নিব। দেখুন বেশ একটু নরম নরম হয়েছে জিনিসটা। এবার আমি আরেকটু এটাকে মাখিয়ে নিয়ে রোল করে নিচ্ছি। এবার আমি এটার ছোট ছোট বলের আকার দিয়ে দিব। দেখুন এরকম ছোট ছোট আমি গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। এরকম করেই আমি সবকটা মিষ্টির গোল করে নিব। দেখুন আমার সবকটা মিষ্টি গোল করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে বলগুলো ভেজে নিব। এই সময় তেলটা একদম হালকা আঁচে থাকতে হবে, আর তেলটা যাতে খুব বেশি গরম না হয়। ওইরকম অবস্থায় আমাদের এইগুলোকে বলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এপাশ ওপাশ করে। একদম লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবেই আমি সবকটা মিষ্টি ভেজে নেব লাল করে। সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে সিরাপটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে আমি আবার ফুটিয়ে নেব ভালো করে। সাইজটা বড় হয়ে গেছে মিষ্টিটার। ভালো করে আরও ফুটিয়ে নিচ্ছি। হয়ে এসেছে আমাদের মিষ্টিটা একদম। এই যে মিষ্টিগুলো হয়ে গেছে, দেখুন একটু বড় হয়ে গেছে সাইজে। খুব সুন্দর হয়েছে খেতে, রসও ঢুকেছে খুব সুন্দর এর ভেতরে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। খুব সহজেই তৈরি হয়ে যায় এই লাল মিষ্টি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে, আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ।